আমরা WB সেট 20 সেট বুকলেট সিরিজ এক্স কোশ্চেন নাম্বার 22 সলভ করব পেপার 2 এর। তো কোশ্চেনটা ফার্স্টে দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সাবস্পেস অফ R3। ঠিক আছে, তো চারটা সেট দেওয়া আছে, এটা হচ্ছে এইগুলো চারটা সেট দেওয়া আছে, এদের মধ্যে কোনটা সাবস্পেস অফ R3 হবে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এ, এটা বি, এটা সি আর এটা যদি ডি ধরি, তিনটা দেখো সাবসেটস অফ R3, তিনটে সরি চারটাই এবিসিডি, তাহলে কোনটা সাবস্পেস হবে সেটাই আমাদের দেখাতে হবে। জানো তো যে R3 সাবস্পেস গুলো অর্থাৎ সাবস্পেসেস অফ R3 যেগুলো হয় সেগুলো বেশ পার্টিকুলার কেস, চার রকমের হয়। যেটা হচ্ছে জিরো, 2 নম্বর যেটা হচ্ছে হয় লাইন্স থ্রু, লাইন্স থ্রু অরিজিন, প্লেনস থ্রু অরিজিন, আর 4 নম্বর হয় ফুল R3। এইগুলোই কিন্তু R3 হচ্ছে সাবস্পেসেস। তো দেখতেই পাচ্ছ এখানকার মধ্যে তোমার কোনটা ইকুয়েশন যেটা স্যাটিসফাই করছে, দেখো কোনটা লাইন, প্লেন কিংবা জিরো, R3 কোনটা হবে। এটাই দেখো একটা প্লেনের ইকুয়েশন, তার মানে এটা হচ্ছে প্লেন থ্রু অরিজিন, কারণ এটা একটা সাবস্পেস অফ R3 হয়। আর বাকিগুলো দেখো প্লেন হলে ওইগুলো হচ্ছে অরিজিন দিয়ে যাচ্ছে না, এটা প্লেনের ইকুয়েশন, এটাও প্লেনের ইকুয়েশন, এটা অরিজিন দিয়ে যাচ্ছে না, এগুলো হবে না। আর এটা তো আমার প্লেনের কোনো ইকুয়েশন নয় বা লাইনের ইকুয়েশন নয়, তার মানে এগুলো কোনোটাই সাবস্পেস হবে না, জাস্ট এটাই হচ্ছে সাবস্পেস হবে। ভেরি ইজি। তো কারো যদি মনে হয় এগুলো যদি না জানো, তাহলে বেসিক্স একদম ডেফিনেশন থেকেও তোমরা দেখাতে পারো যে এটা সাবস্পেস হচ্ছে কি হচ্ছে না, তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যেটা দেখো ফার্স্টের যদি আমরা সাবস্পেস চেক করার জন্য আমরা ফার্স্টে কি করি বলতো, যে দেখি যে ওই মেন স্পেসে যে জিরো ভেক্টরটা ওই সেটের ভিতরে আছে কিনা, অর্থাৎ R3 জিরো ভেক্টর মানে 0 0 0, তাহলে এইটা আমাকে দেখি এটা সবার মধ্যে আছে কিনা। তাহলে ফার্স্ট থেকে এর ভিতরে আছে, কিন্তু জিরো তিনটা প্রোডাক্ট করলে জিরো হচ্ছে, এর ভিতরে আছে, এটা এর ভিতরে আছে। বির ভিতরে কি আছে 0 - 0 3, তার মানে এটা হবে না, তার মানে বির ভিতরে নেই, তার মানে বিটা সাবস্পেস হতে পারবে না। সির ভিতরে আছে 0 + 0 + 0, 0 হচ্ছে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড 1, তার মানে জিরোটা কিন্তু সির ভিতরে নেই, তাহলে বি সি তাহলে সাবস্পেস কোনোভাবেই হতে পারবে না। তাহলে পসিবিলিটি আছে এ আর ডি, তাহলে এ দেখি হয় কিনা। ফার্স্ট দেখি, দেখো 1 0 0টা এর ভিতরে আছে, কেননা দেখো প্রোডাক্ট তিনটার হচ্ছে, প্রোডাক্টে জিরো হচ্ছে, আর 0 1 1ও এর ভিতরে আছে, প্রোডাক্ট দেখো তিনটা জিরো হচ্ছে। তো তাদের সাম যখন করবে, সাম যখন করলে কত হচ্ছে বলতো 1 1 1, এইটা কি এর ভিতরে আছে সেটা আমাকে চেক করতে হবে, অর্থাৎ এইটা এর ভিতরে আছে কিনা সেটা চেক করলে বুঝতে পারবো সাবস্পেস হবে কি হবে না। সাবস্পেস যদি হয় দুটো ভেক্টর থাকলে তাদের সামও থাকবে, তো এইটা কি আমার এর ভিতরে আছে, কারণ তাদের প্রোডাক্ট দেখো 1 লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড 0, তাহলে এইটা আমার কিন্তু এর ভিতরে নেই। দুটো ভেক্টর এর ভিতর থেকে তুললাম, তাদের সাম দেখছি এর ভিতরে নেই, তার মানে এই কোনোদিন সাবস্পেসই হতে পারবে না, আবার তার মানে এটা হতে পারবে না। তাহলে ডিটা সাবস্পেস হবে কিনা আমাদের চেক করতে হবে। তাহলে ডির ভিতরে আমরা ফার্স্টে দেখি যে জিরো ভেক্টরটা আছে, এ আর ডি দুটোর ভিতরে আমার জিরো ভেক্টরটা আছে। তো আমরা যদি দুটো ভেক্টর এখান থেকে তুলে নিই ডি থেকে, অর্থাৎ x1 y1 z1 আর x2 y2 z2, দুটো যদি আমি ডির ভিতরে তুলি তাহলে লিনিয়ার কম্বিনেশন, তার মানে x1 y1 z1 প্লাস সাম ল্যামডা ইন্টু x2 y2 z2। এইটা ল্যামডাটা যেখানে দেখো, ল্যামডাটা আমি আর রিয়েল নাম্বার, এইটা আমার হচ্ছে আমাকে ডির ভিতরে আছে কিনা দেখাতে হবে। মানে এটা যদি সাম করি তাহলে কত হচ্ছে বলতো, x1 প্লাস ল্যামডা x2 y1 প্লাস ল্যামডা y2 z1 প্লাস ল্যামডা z2। তাহলে এই ভেক্টরটাকে যদি আমার ডির ভিতরে থাকতে হয়, তাহলে ফার্স্ট দুটো কোঅর্ডিনেটের সামটাকে জিরো হতে হবে,
তো দেখি x1 প্লাস ল্যামডা x2 প্লাস y1 প্লাস ল্যামডা y2, আপনার কত হচ্ছে x1 প্লাস y1 প্লাস ল্যামডা x2 প্লাস y2। এখন দেখো এই ভেক্টর x1 y1 z1 আর x2 y2 z2 এটা যদি d এর ভিতরে আসে, তার মানে কি x1 প্লাস y1 টা 0, এটা স্যাটিসফাই করবে, আর x2 প্লাস y2 টা এটাও 0, তার মানে কি এইটাও 0 আর এটাও 0, তার মানে কত 0 প্লাস ল্যামডা 0 কত 0, তার মানে এইটা স্যাটিসফাই করছে, তার মানে এই ভেক্টরটা, তার মানে এই ভেক্টরটা এটা তাহলে কোথায় থাকছে, এটা তাহলে d এর ভিতরে থাকছে, তার মানে d টা সাবস্পেস অফ R3 হচ্ছে, তার মানে d টাই হচ্ছে সাবস্পেস অফ R3, ঠিক আছে।